নমস্কার বন্ধুরা, কৃষ্ণা স্বাদের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো দু রকম শাক দিয়ে শাক পিটালি, পালং শাক আর মূলোর শাক। মূলোর শাক এখন খুব কচি কচি, এটা ফেলতে তো ভালো লাগে না, তাই মূলোর শাক দিয়ে পালং শাক দিয়ে আমি শাক পিটালি করে দেখাবো। তার জন্য আমি মূলোর শাক আর পালং শাকটাকে ভালো করে বেছে ধুয়ে কুচিয়ে রেখেছি, আর নুন হলুদ মাখিয়ে রেখেছি। বেগুন লাগবে আমার একটু আদা বাটা, আর ফোড়নে লাগবে কালো জিরে, শুকনো লঙ্কা, আর বড়ি দেব, নুন হলুদ আর গোবিন্দভোগ চাল বাটা। দেখো আমি রেসিপিটা কিভাবে করি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। শাক পিটালি তৈরি করার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। প্রথমে আমি 3টে বড়ি ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, এবার নুন হলুদ মাখিয়ে রাখা বেগুনটাকে ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। লাল লাল করে বেগুনটাকে ভেজে নিলাম। তেলে আমি একটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা ভেজে নিয়ে তারপর কুচনো শাকগুলো দিয়ে দিচ্ছি। পালং শাক আর মূলোর শাকটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। নুন দেওয়াতে শাক দিয়ে এবার জল বেরিয়ে যাবে, এই জলেই শাকটা সেদ্ধ হয়ে যাবে। দেখো জল বেরিয়ে যাচ্ছে। 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এর থেকে যে জল বেরিয়েছিল জলটা শুকিয়ে গেছে। এবার আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা দিয়ে আবার একসাথে একটু ভেজে নেব। আদা বাটা দিয়ে ভাজা হয়ে গেছে, এবার ভেজে রাখা বেগুন আর বড়িটা দিয়ে দিচ্ছি। বেগুনের সাথে ভালো করে আবার শাকটা মিশিয়ে নেব, আর বড়িগুলো খুন্তি দিয়ে একটু ভেঙে দিচ্ছি। বেগুন দিয়ে বড়ি দিয়ে ভালো করে শাকটা ভাজা হয়ে গেছে, এবার স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম। আর এই যে গোবিন্দভোগ চালটা আমি ভিজিয়ে রেখে বেটে নিয়েছি, এই পিটালিটা দিয়ে দিলাম। ভালো করে এবার এটাকে ভেজে নেব। তৈরি হয়ে গেছে আমার শাক পিটালি। গোবিন্দভোগ চাল বাটাটা দিয়েছি বলে এটাকে পিটালি বলে। এইভাবে তোমরা একবার এই শাক পিটালিটা করে দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। একদম মিহি হয়ে গেছে, দেখো একদম মিহি হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। হয়ে গেছে আমার শাক পিটালি। তোমরা রেসিপিটা একবার এইভাবে করে দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে। গরম ভাতের সাথে এই শাক পিটালি দিয়ে আর মোটা মোটা মূলো দিয়ে কামড়ে ভাত খেতে খুবই ভালো লাগে। জানো তো বন্ধুরা, ছোটোবেলায় যখন এই শাক দিয়ে ভাত খেতাম আমরা মূলো দিয়ে, আমার বাবা খুব ভালোবাসতো। বাবার কথা খুবই মনে পড়ছে বন্ধুরা, যেটাই রান্না করছি সেটাই বাবার কথা মনে পড়ছে। যাই হোক, তোমরা রেসিপিটা একবার করে দেখো।